স্কুটি আপনারা জানেনই যে অ্যাক্সিডেন্ট করে ভেঙে নিছি। আর হেডলাইটটা টোটালি ঠিক আছে, স্ক্র্যাচও লাগে না। একটা ছোট্ট জিনিসের জন্য ইউজ করবার পারবো না। ছোটবেলার কথা মনে পড়ছে, এই জন্য এসে ফুলা আনন্দ মার্বল খেলাবেন নিয়ে গেছে। আমার টাকা মারবে, এটা মার, এটা মার, এটা মার। আমি বুঝাই দে, হ্যাঁ এই যে দিলাম না আমার কাছে থাকবো। হ্যাঁ তারপর চোখে জানাবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সকাল 8:12 হয়েছে। রুমটা আমি একটু সাজাইবেন নিয়েছি, মানে সাদিকার হিসাবে। সাদিকা খালি কয়দিন ধরে কয় যে মানে এই ডাইনে দেন, বু ডাইনে দেন, আমার রুম সাজাই দেন। ইয়ার আগে আপনাকে দেখাইছিলাম যে এই ফুলগুলো সাদিকা ওর আম্মিরে দিয়ে অর্ডার করে আনসাল, মানে ওর ফুবুরে দিয়ে। তারপরে এই যে ফুল যেটা দেখুন এটা কালকে এনে দিয়েছি, তারপরে এটা এনে দিয়েছি। এখন রুমটা দেখতে একটু আলাদা ধরনের। যাই হোক, কালকে এক জায়গায় গেছিলাম, খুবই আশা আসাল ওই জায়গায় যাই ব্লগ বানাবো, কিন্তু পারলাম না। অন্য একটা কামের জন্য সকালকে আমি ব্লগটা বানিয়ে নেই। খুবই মজার একটা জায়গায় গেছিলাম, বিলাসীপাড়া গেছিলাম। আপনারা ভাববেন যে বিলাসীপাড়া কি মজার জায়গা, কিন্তু আমি কিছু এরকম হয়েছে গেছিলাম কিছু এরকম জায়গায় যেটা খুবই মজার জায়গা আসাল। এখন আমার খুবই চলাফেরা করার সুবিধা হয়েছে, মানে ছোটখাটো যে না ঘোরাফেরা, বাজার টাজার করা। এই বাজার টাজার এখন মারুতি দিয়েই করণ লাগে, কারণ স্কুটি আপনারা জানেনই যে অ্যাক্সিডেন্ট করে ভেঙে নিছে। হেডলাইটটা টোটালি ঠিক আছে, স্ক্র্যাচও লাগে না, কিন্তু একটা ছোট্ট জিনিসের জন্য ইউজ করবার পারবো না। একটা ক্লিপ ভাঙছে, তবে অসুবিধা নাই, এখানে একটা আড়ামের দিলে বেজার শেষ। এই বাজারটা টোটালি ড্যামেজ হয়ে গেছে। ভিতর সাইডে থেকে ক্লিপ গার্ডস আর সবই জন্য এই বস্তুগুলো সব ভেঙে গেছে। এই স্ক্র্যাচ যেটা, এটা আগের স্ক্র্যাচ, কিন্তু এই জন্য যে এটা বড় হয়েছে। এই সাইডের এই মার্চগার্ডটা ঠিক আছে, এটা ভালো আছে। এক সাইডেরটা গেছে, এই সাইড থেকে এই ফেলে যায় লাগছাল, যার জন্য এটা গেছে। আর যেটা সব থেকে বড় ক্ষতি হয়েছে, এই যে বাইজারটা দেখবেন আগের চাকার, এই বাইজারটা যে এনে লাগিয়ে পড়ছে, দেখুন একটা দাগ হয়েছে। এই চাকাটা আর একটু এইদিকে আসা দেন বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে বস্তুটা পিছন দিকে পাইছে গেছে। এই যে এনে দেখতে পাচ্ছেন, এটা যায় জম্মুরে লাগে পড়ছে। মোটামুটি 15,000 টাকার একটা হিসাব দিছে, কিন্তু আমি হাউলি শোরুমে যা জিজ্ঞাসা, মারুতির আছে সুমি দেখি খুবই ভালো লাগে আমার। আর কি আমার ফিলিংটা খুবই নিছে, কিন্তু একটা জিনিস একটু খারাপ লাগে, মানুষ যে সঙ্গে উঠে না। এমনি তো ভাড়া ছাড়া মারি না। এই যে দেখুন কালকে একজনে বমি করছে, একটু দাগ রয়েছে। এই বস্তু কিরম ঝিকঝাক করে ধুয়ে রাখছি, কিন্তু এই বস্তু খুবই খারাপ লাগে। আর একটা জিনিস, বাইরে যদি থুয়ে দেয় তাহলে পোক পলি না একটু ছিটে ছিটে আঁকবো। আমি আমার কৈতর গুনারে খুব দামি আর ভালো আদার কিনা খেলাই, কিন্তু আমি এই আদার গুনা দেয়ারি না মানুষের বাড়ির কৈতরের জন্য। বাড়িতে যদি থাকি তাহলে এই আদার গুনা হরিয়া হরিয়া থুয়ে দেয় ভিতরে দাদা খাওয়া হইব, আর আমি হরে এলাম। এখন দেওয়ার কারণ হইলো সালের উপরে ওই বাড়ি কৈতর নাই। আপনাকে আজকে একটা জিনিস দেখাবো আমি। এই জেনে একটা লাট আড়াইছে বোর সাইডে, এই জেনে একটা লাট আড়াইছে। এই ল্যাপটপে লাট লাগাবার নিগা যাই আমি হইলাম এক্সিডেন্ট হয়ে 10,000 টাকা জরিমানা অলরেডি দিয়েছি, আর এটার মধ্যে 15,000। কিন্তু একটা জিনিস আমার খুবই ভাগ্য ভালো, আমার ল্যাপটপটা ব্যাগের মধ্যে করে পাশে রাখছিলাম, আমার পিঠে আসাল। কেমবা করে যে ল্যাপটপটা বাঁচছে আল্লাহ জানে ভালো। ছোটবেলার কথা মনে পড়ছে, এই জন্য এসে ফুলা আনন্দ মার্বল খেলাবেন নিয়ে গেছে। আমার টাকা মারবে, এটা মার, এটা মার, এটা মার। ও তুই এখন আমি বুঝাই দে, হ্যাঁ এই যে দিলাম না। হ্যাঁ আপনি একটা নিলেন, হ্যাঁ ওটা আমার কাছে থাকবো। হ্যাঁ তারপর চোখে জানাবো। এইবার দিয়া বরবাড়া গেতাছি 3বার হবো, এই ল্যাপটপ নিয়ে গেতাছি পুজো করবার নিকে। আজকে এখন আবার গেতাছি, ফোন করছিলাম, তারা কইছে যে আজকে আয়ো না কালকে আও, কিন্তু তাও আমি গেতাছি। এখন আমি খুবই একটা মজার জায়গায় আছি, মানে যেটা ভিউ ওটা বাসায় কইয়া ফোন যাব না। ফাইনালি বরপাড়া পাইলাম, গাড়িটা ওই জায়গায় পার্কিং করে এনতে গাড়িটা যাম। এনে হলো পুলিশ পয়েন্ট, যে সাইডে যাম নো এন্ট্রি আছে। যাওন যায় কত টাইমে নো এন্ট্রি থাকার পরেও, কিন্তু গাড়ি থোয়ার জায়গা নাই, ফাইন কেটে দেয়। বরপাটা মুসলিম পট্টি বিল্ডিং এর উপরে থেকে, ওটা হচ্ছে মুসলিম পট্টি পাঁচালি। যেন থেকে ল্যাপটপ নিছি সেই দোকানে গেছিলাম, সেই দোকান থেকে আমার পাঠিয়ে দিল অন্য এখানে ওই দোকান, কিন্তু ইয়ার বাই বাকি লাগে। তো এনে রিপেয়ারিং করে প্লাস লাভ ডজন লাগান না থেকে সব কিছু করে দেয়। তো এখন এনে পাঠিয়ে দিল উপরতলায় হেরাইনো আমি বলেছি, কিন্তু মানুষ নাই, যার জন্য ভিতরেও গেতেছি না। ফোন করলাম, নাম্বার আছে। তো হজর ডাকলো যে আমি আইবার নিয়েছি। মনে ভাবি যে এরকম জায়গায় যদি 1 বিঘা মাটি থাকতো, বিন্দাস, এত ইনকামের এত টেনশন থাকতো না, একটা হেডেক থাকতো না। 1 বিঘা মাটি থাকলে বিল্ডিং একটা আরামসে কইরা রুম ভাড়া দেও, দোকান ভাড়া দেও, নিজে একটা দোকান করো, বাস বিন্দাস চলে যাও। লাট এনে দেখ পানেছে, কিন্তু যে সাইজের লাট ইস্তা লাগে ওটা এনে খাট পানেছে না, কিন্তু দেখ পানেছে সম্ভবত আছে মেলা সাইজের লাট ইস্তা দেখা গেছে। একটা না একটা তো খাট পেয়ে বসে। লাট তো লাগানো হয়েছে, এখন গেতাইছি গড়ির দোকানে। কদিন আগে এই গড়িটা নিয়েছিলাম, এই গড়িটার ভিতরা খুঁয়ে যায়। তো পরপর আইসি যদি বললাম যে গড়ির দোকানে যাই, এখন আমি চেন লাগিয়ে নি। এখন মন মতন হয়েছে, চেন লাগাইছি, আর চেনটা খুবই ভালো লাগে। আর ওটা বারে খুঁয়ে গেছে, তো এখন আবার খুঁজবো না।
ওন থেকে বাইরে গাড়ি তুলে আইতে আইতে নামাজের টাইম হলো, পরে নামাজ টামাজ পরে নিলাম। এখন আইসি বরপাটা মেডিকেল কলেজের সাইডে যেটা মসজিদ, এই মসজিদে দুর্গা পূজা বানাইছে, পুরা দোকান দোকান খুললা মানে আলাদা ধরনের সিস্টেম করে আলাইছে। আর করারকম ব্রিজের নয়ছি দেখি মাছ নিয়ে বলেছে, যদি ভালো মাছ পাই তাহলে অবশ্যই নিয়ে যাবো, দেখি নামি যাই কি মাছ আছে। তো ভাই নিলাম তো আর মাছ, কিন্তু অল্প নরম হয়েছে, মানে নরমটা ফার্স্টে দিশা পেলাম না, যেসব কাটলো কাটার পরে বুঝলাম যে না একটু নরম হয়েছে। তো ভাই ফাইনালি বাড়িতে আয় বললাম, আগে কি হয়েছে ল্যাপটপ ওপেন করলেই এন থেকে মানে সরে গেছে গা, খুবই অসুবিধা হয়েছে এটা, কিন্তু লাটটা নাগানোর পরে একাতে আমি সব করা হারম। আমি আনতে দিয়েছি 1 মিনিট আগে কেরত কেটছে, আর এই সাইডে থেকে জয়েন্টটা ছেড়ে গেছে গা, একাতেই করন দেবো। এই ল্যাপটপের এটা ভালো। তো আশা করি যে ভিডিওটা অবশ্যই আপনাকেও ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।